অবশ্যই সম্পর্কে বিশ্বাসটা মেন। সম্পর্কে বিশ্বাসই মেন, তাই তো? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তো স্পেশাল দিনে বন্ধু গিফট এনেছিস কিছু? হ্যাঁ, গিফট আছে, কিন্তু তোর গিফট কি? বুক ভরা ভালোবাসা? হ্যাঁ, বুক ভরা ভালোবাসা না, গিফট আছে, ভালোবাসা দিলে হবে না। বন্ধু হচ্ছে চরম লেভেলের গিফটে। গিফট ক্যামেরা এইটা যদি দেখে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর একটু পরেই পড়ানো আছে। তো চলো তার আগে ব্লাশটা কমপ্লিট করে আসি। আবার চলে যাবো এই দিনকে দীঘা। টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা এইমাত্র পড়ানো কমপ্লিট করে ফেললাম, আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি, কারণ আজকে আমাকে যেতে হবে এক জায়গায়। কোথায় যেতে হবে সেটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো চলো আপাতত স্নানটা কমপ্লিট করে নিই, তারপরেই হালকা কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। তো যাই স্নান করে আসি। তো বন্ধুরা এইমাত্র স্নান কমপ্লিট করে চলে আসলাম, আর আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরেই রেডি হচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। শুরুর থেকে ভিডিও করা হয়নি, এত ব্যস্ত, মানে কি বলবো, অত্যাধিক লেভেলের ব্যস্ত বন্ধু। ও সব কাজেই লেট, একদম কোনো কাজেই মানে তাড়া নেই যে তাড়াহুড়ো করে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি কি দেখি সেটা জানতে হলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে। আর আজকের ব্লগটা একদম ইন্টারেস্টিং ব্লগ, পুরো ইউনিক, তাই তো? একদম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই প্রথমবার যে কাজে যাচ্ছি বন্ধুর সঙ্গে, এই ফার্স্ট টাইম। বন্ধুরা আমরা এখন কুলগাছি থেকে ডান দিকে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়েই কেটে গেলাম, এই রাস্তা দিয়ে সোজা হচ্ছে চলে যাব। এই রাস্তাটা সোজা যাবে হচ্ছে তারকদাসপুর, যেটা হচ্ছে করিমপুর রোড। একদম মানে আমাদের আর কৃষ্ণনগর ঘুরে যেতে হবে না, একদম শর্টে হয়ে যাবে এখান থেকে, গ্রামের মধ্যে দিয়ে। আর পুরো হচ্ছে গ্রামের মধ্যে দিয়েই রাস্তা। একদম পুরো ফাঁকা মাঠের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এখন, আর ভালো সুন্দর দৃশ্য। পুরো এরকম পরিবেশ হচ্ছে শহর এলাকায় পাওয়া সত্যিই খুব মুশকিল, পাওয়া যাবেই না। তো চলো, এখনো যেতে হবে আমাদের বহুত দূর। আরো কত সময় লাগতে পারে এখনো পৌঁছাতে? 1 ঘন্টা। 1 ঘন্টা, দেখা যাক। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের এখনো গাড়িতে। তো সঙ্গে থাকো। আর পৌঁছে গেলাম আমরা তারকদাসপুর, আর এটা হচ্ছে করিমপুর রোড, তাই তো? একদম এক রোডে যাচ্ছে এখন গাড়ি, চলবে মোটামুটি 150 স্পিডই, 150 স্পিডই গাড়ি চলবে এখন। তো না এই করিমপুর রোড বাজার জ্যাম রাস্তা, জ্যাম রাস্তা। বলে রাখলো ভিডিওটা তো গার্লফ্রেন্ড দেখবে, ওই জন্য হলো জ্যাম রাস্তা, আসতে চলবে, কিন্তু গাড়ির স্পিড মোটামুটি বুঝে নাও তোমরা। ভয় সবার আছে, বিয়ের পরে তো ভয় আছে, আর প্রেম করা অবস্থায় ভয়। না এরকম কোনো ব্যাপার না, দেখা যাক। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বন্ধুর বান্ধবী খুব সুন্দর, কোনো রকম কোনো ঝামেলা করে না, কারণ জানে বিশ্বাস আছে, তাই তো? অবশ্যই সম্পর্কে বিশ্বাসটা মেন। সম্পর্কে বিশ্বাসই মেন, তাই তো? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তো চলো, এই বিশ্বাস থাকাটাই জরুরি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দোহের বাজার, আর এটা হচ্ছে দোহের বাজার স্কুল। তো এই রাস্তা ধরেই আমাদের হচ্ছে এখন যেতে হবে অনেকটা রাস্তা। তো সঙ্গে থাকো তোমরা একবারে। আজকে রিভিল করবো একজনকে, বন্ধু যে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটাই দেখতে পাবে। আর আজকে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনে বন্ধু গিফট এনেছিস কিছু? হ্যাঁ, গিফট আছে, কিন্তু তোর গিফট কি? বুক ভরা ভালোবাসা? হ্যাঁ, বুক ভরা ভালোবাসা না, গিফট আছে, ভালোবাসা দিলে হবে না। বন্ধু হচ্ছে চরম লেভেলের গিফটে। তো বন্ধুরা আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, আর সামনেই হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে, এটা সীমানগর বিএসএফ ক্যাম্প সামনেই। তো এই রাস্তা দিয়েই সোজা যাব। তোমরা যারা ডিফেন্সের জন্য খাটছো তারা অবশ্যই জানো যে এখানে সীমানগর বিএসএফ ক্যাম্পটা কেমন, কতটা সুন্দর বা কতটা ভালো। আমি অবশ্য কোনোদিন আসিনি। তো বন্ধুরা দেখো আমরা ইতিমধ্যেই চলে এসেছি, এটা হচ্ছে সীমানগর বিএসএফ ক্যাম্প। এটা হচ্ছে 161 ব্যাটালিয়ন। সুরক্ষিত এলাকায় থাকি আমরা, কোনো রকম কোনো অ্যাটাক হবে না, কোনো কিছু হবে না। অবশ্য আমাদের আশেপাশে যদি পাকিস্তান বর্ডার থাকতো তাহলে আমাদের একটু আতঙ্কে থাকতে হতো, কারণ ওরা এরকম নিজেরাও মরবে, আমাদের নিয়ে মরবে, ওদের মেন্টালিটি এরকম।
তাই তো। ঘটনা আছে আমাদের বাংলাদেশে কিন্তু স্ট্রং। আর এটা হচ্ছে বাজার, বাজারটার নাম কি রে? হরিমাটি। হরিমাটি। হরিমাটি বাজার। তো বন্ধুরা আমরা এখন ইতিমধ্যেই পৌঁছে গেছি হচ্ছে হরিমাটি বাজারে। আর এই নামটা শুনে তোমাদের অবাক লাগছে, কিন্তু নামটাই এরকম, হরিমাটি বাজার। হরিমাটি বাজার। 32 বিএনবিএসএফ মথুরাপুর। মথুরাপুর। না না, এটা হচ্ছে মথুরাপুর। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এই জায়গায় এয়ারপোর্টের কাজ হচ্ছে কি ওই মানে হেলিপ্যাড ম্যান। এই হেলিপ্যাড হবে এখানে? হ্যাঁ হচ্ছে তো, হয়ে গেছে প্রায় সাইডে কাজ। গল্ফ খেলার মাঠ, খেলাধুলা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মানে সব খেলাধুলা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ভালো উন্নত। হ্যাঁ। তো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই, অনেক দিক দিয়ে এগিয়ে আছে। তবে বসবাস করার মতো প্রত্যেকটা স্টেটই কম বেশি ভালো, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু বেশিই ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা বিএসএফ ক্যাম্প পার করেই চলে আসলাম। আর এরপরে হচ্ছে কি বাঁধবে সামনে? চাপড়া। এরপরে হচ্ছে সোজা চাপড়া। তো তোমাদের সঙ্গে একবারে চাপড়ায় গিয়েই তারপরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চাপড়া বাজারেই ঢুকবো, কিন্তু তার আগেই সিগন্যাল। এখানে সিগন্যাল কি আগে থেকে ছিল? না, নতুন করে সব। নতুন, সব নতুন। বাহ, একদম উন্নত পরিষেবা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে চাপড়া বাজারে। আর এখান থেকে আর বেশি দূর নেই আমাদের রাস্তা, বা মনে করেছিলাম যে আর বেশি দূর নেই, কিন্তু এখান থেকেও এখনো 40 কিলোমিটার। তো চলো। আর এটা হচ্ছে চাপড়া বাজার। আর এখন আমরা চাপড়া বাজার পার হয়েই যাচ্ছি, আরো 40 কিলোমিটার, অনেকটাই রাস্তা যেতে হবে আমাদের। বাড়ি কভার করে চলে আসলাম, কিন্তু আছে কোথায়? আছে কোথায়? ওই সামনে দাঁড়িয়ে। সামনে। তো চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি, আর বেশি দূর নেই। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবার। আমাদের গন্তব্য কোথায়? কৃষ্ণনগর। বাহ, হ্যাপি বার্থডে। অবশ্যই সামনাসামনি বলবো। আজকের গল্পটা একটু স্পেশাল। আমার বেস্ট ফ্রেন্ড আশিস তার বান্ধবীকে জন্মদিনের ট্রিট দেওয়ার জন্য আমাদের সবাইকে নিয়ে হাজির হলো কৃষ্ণনগরের মাদারসাটে। আর তারপর হলো অনেক আড্ডা, অনেক হাসি ঠাট্টা। তো একে একে আমরা সবাই এখন মাদারসাটের ভেতরে হচ্ছে প্রবেশ করছি। তো কি বলবো, আজকের এই স্পেশাল মুহূর্তটা সত্যিই মানে প্রত্যেকের মনে একদম খুব সুন্দর স্মৃতি রেখে যাবে। আর বিশেষ করে আজকের যে বার্থডে গার্ল, তার জন্য তো বিরাট স্পেশাল। কারণ এরকম একটা সুন্দর দিনে বয়ফ্রেন্ডকে পাশে পাওয়া আর বয়ফ্রেন্ড নিজে হাতে ছবি তুলে দিচ্ছে, এটা একদম দারুণ মুহূর্ত, সত্যি মনে রাখার মতো। তবে বন্ধুরা মাদারসাটে এই প্রথমবার আসা হলো আমার। অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল যে আসবো, কিন্তু আশাই হচ্ছিল না, মানে একদমই সময় করে আশাই হচ্ছিল না যে কবে বেরোবো। তবে আজকে ফাইনালি আসা হলো, তাও আবার একটা স্পেশাল দিনে। আর আরেকটা জিনিস হচ্ছে, বন্ধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করাবে, এটাও অনেক দিন ধরেই বলছিল, কিন্তু সেটাও আজকে একই দিনে ফাইনাল হয়ে গেল। তো বলতে বলতেই আমাদের খাবার চলে আসলো। শুরুতেই হচ্ছে আমরা অর্ডার করলাম বাটার নান, আর তার সঙ্গে হচ্ছে চিকেন কষা আর স্যালাড। এই দিয়ে হচ্ছে আমাদের শুরু, এখানেই শেষ নয়, এরপরে আরও রয়েছে। তো চলো আগে এগুলো কমপ্লিট করে নিই। আর এই দেখো ভালোবাসা, মানে একদম নিজে হাতে সার্ভ করে দিচ্ছে। তো চলো আমরা সবাই হচ্ছে সার্ভ করে নিলাম, আর তারপরেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু। তো বন্ধুরা এই বাটার নানটা মানে অত্যাধিক নরম তুলতুলে, মানে একদম দারুণ লাগছিল যখন এটা ছিঁড়লাম। আর তারপরে এই চিকেন কষা দিয়ে হালকা করে যখন মুখে দিলাম, মানে কি বলবো, মানে একদম অসাধারণ টেস্ট, মানে সত্যি দারুণ লাগলো খেতে। আর এদিকে বার্থডে গার্ল তো সেই খুশি, মানে সেই মজা পেয়েছে। তো আজকের এই আনন্দটা সত্যিই মানে এই উপহার দেওয়া, এটা জীবনের একটা সুন্দর মুহূর্ত বা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো আজকের এই আনন্দের দিনে আর এদিকে বন্ধু হচ্ছে নিজের হাতে হচ্ছে খাইয়ে দিচ্ছে তার আপকামিং লাইফ পার্টনারকে। তো এটা হচ্ছে একদম ভালোবাসায় ভরা। এদের এই ভালোবাসা চিরদিন এইভাবেই থেকে যাক, আর সুন্দরভাবে তাদের দিন কাটুক, তাদের ভবিষ্যৎ প্ল্যানিংগুলো একের পর এক পূর্ণতা পাক, এটাই হচ্ছে কামনা করি। তো বলতে বলতে আমাদের চলে আসলো হচ্ছে মকটেল বলো বা যাই বলো, আমি সঠিক জানি না কী দেখি নাম, আমি জাস্ট একদম খাঁটি বাংলা ভাষায় জানি এটা হচ্ছে লেবুর শরবত, ব্যাস। তো এটাই দিয়ে গেল, আর এটা খেতে কিন্তু একদম দারুণ টেস্ট ছিল। কেমন খাতি, কেমন? হেভি টেস্ট, এটা হেভি বানাইছে, এটা খাও। ওটা দেখাই বলি কেমন টেস্ট? খেয়ে রিভিউ দাও। এই ক্যাশেটটা রাখো, তো ক্যাশেটটা রাখো, বুঝাইছে অনেকটা বই দারুণ। হবে দাঁড়াও।
ভালো ভালো হ্যাঁ অসাধারণ। তো বন্ধুরা বলতে বলতে আমাদের পরবর্তী আইটেম চলে আসলো। আর এখানে ছিল হচ্ছে আমাদের যে পরবর্তী আইটেম সেটা হচ্ছে রোবটে করে দিয়ে গেল। মানে এটাই এখানকার ইউনিক, মানে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে একমাত্র এখানেই হচ্ছে রোবটে করেই দিয়ে যায় মাদারসাটে। তো আমাদের পরবর্তী আইটেম হচ্ছে মিক্সড ফ্রাই রাইস, যেটা হচ্ছে চিকেন দেওয়া আছে এর মধ্যে, আর তার সঙ্গে হচ্ছে দুটো চিকেন কষা নেওয়া হলো। তো বন্ধুরা এই ভিলেজ হাটে আমি এই প্রথমবার আসলাম, আর এখানকার প্রতিটা খাবার কি বলবো, মানে অসাধারণ টেস্ট। নাম নে তো বন্ধুরা এদের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাটা সারা জীবন থেকে যাক, 3 দিন ভালোবাসা বাড়ুক। তো সত্যিই খুব সুন্দর লাগলো আজকের এই মুহূর্তগুলো। আরে না ছোটটা দে। আরে নিচু করো তো বন্ধুরা অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে হচ্ছে আবার সেই যেখান থেকে এদের নিয়ে এসেছি সেখানেই আবার পৌঁছে দিতে হবে। তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এখনও ফেস রিভিল করলাম না কেন এদের। অবশ্যই এই মুহূর্তে ফেস রিভিল করতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি এরা বিয়ে করছে, তো তখন একবারেই ফেস রিভিল করে দেবো। তো তার আগে একটু তো সিক্রেট থাকুক। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো গাড়ি করে। তো বন্ধুরা এতটা সময় আমরা ভেতরে অনেক আনন্দ করলাম, আর তারপরে যখন গাড়ির কাছে এসেই ভেতরে যখন প্রবেশ করতে যাব তখন মানে রীতিমতোই আমাদের অবস্থা প্রত্যেকেরই খারাপ। কারণ এই গাড়িটা যেখানে রয়েছে পুরো সূর্যের আলো পড়েই মানে ভেতরের সিটগুলো প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, তো বসতেও একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা আমরা হচ্ছে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। তবে আমরা কৃষ্ণনগর দিয়ে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট পলাশী দিয়ে তারপরেই ঘুরবো। এই জন্য আমরা এই রাস্তায় বেছে নিলাম। এই হাইওয়ে দিয়ে এখন হচ্ছে আমরা ভালোই স্পিডে যাচ্ছি মোটামুটি। তবে রাস্তা দিয়ে কিছু দূর চলার পরেই আমাদের সঙ্গে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারিনি। আর দুর্ঘটনাটা হচ্ছে এটাই যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখান থেকে আবার যখন রিটার্ন আসতে যাই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির সামনের চাকা একদম পাংচার হয়ে গেল। তো চলো এখন হচ্ছে এটা ঠিক করতে হবে। তো তার আগে ওদের হচ্ছে একটা গাড়ি করে পাঠিয়ে দিই, কারণ ওদের বাড়ি এখান থেকে কাছাকাছি। ওই জন্য একটা টোটো ঠিক করে ওদের পাঠিয়ে দিলাম। আর তারপরে আমরা দুজন এখানের আশেপাশে একটা দাদার কাছ থেকে খবর নিয়েই তারপরে একজনকে পেলাম যে তিনি এই গাড়িটা ঠিক করতে পারবেন। তো বন্ধুরা অবশেষে আমাদের গাড়ির চাকাটা চেঞ্জ করলাম। মানে দিনটা ভালোই শুরু হয়েছিল, কিন্তু শেষটা আর ভালো হলো না। তো মাঝপথে আমরা দুজন তো চাকা সেরে এখন যাচ্ছি, কিন্তু হাওয়া কম আছে চাকায়। তো সামনে দেখি গ্যারেজ দেখে চাকায় হাওয়া দিতে হবে, তারপরেই ছুটবো। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।